একজন অন্ধ সাহাবীকে আল্লাহর নবী রুখসত দেননি, ছাড়পত্র দেননি। আপনি সুস্থ থাকার পরে আপনার চোখ আছে, আপনার পা আছে, তারপর আপনি কেমনে নামাজ পড়েন বাসায় ভাই? ওতে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অন্ধ মানুষ, আমাকে কি একটু রুখসত দেওয়া যায় না? আমাকে কি একটু ছাড়পত্র দেওয়া যায় না? আমি যেন নামাজটা বাসাতেই পড়তে পারি। আল্লাহর নবী বললেন, এ আমার সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাকে ছাড় দেওয়া হলো, তুমি বাসায় নামাজ পড়ো। হযরতে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ছাড়পত্র পেয়ে গেলেন, ছাড়পত্র পাওয়ার পরে তিনি চলে যাচ্ছেন, মাঝখানে তিনি চলে গেলেন, মাঝ পথে তিনি চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী বললেন, আমার সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুকে আবার ডেকে আনো। হযরতে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পরে বললেন, আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আন, তুমি কি নামাজের জামাতের আজান কি তুমি তোমার শুনতে পাও নাকি? তোমার কান পর্যন্ত আজান কি পৌঁছায় নাকি? হযরতে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মসজিদের আজান শুনতে পাই। আল্লাহর নবী বললেন, এ আমার সাহাবী, তুমি অন্ধ হয়েছে তাতে কি হয়েছে? তুমি আজান শুনবে, জবাব দিবে এবং জামাতে এসে নামাজ পড়বে। আল্লাহু আকবার পড়েন। দেখেন, একজন অন্ধ সাহাবীকে আল্লাহর নবী রুখসত দেননি, ছাড়পত্র দেননি। আপনি সুস্থ থাকার পরে আপনার চোখ আছে, আপনার পা আছে, তারপর আপনি কেমনে নামাজ পড়েন বাসায় ভাই? অনেককে জিজ্ঞাসা করা হলে বলে যে ভাই বাসায় নামাজ পড়ি। তা আপনি কি অন্ধ বলেন? আল্লাহ তো আপনাকে অটোমেটিকলি অন্ধ করে দিতে পারতো না? আল্লাহ আপনাকে দুইটা চোখ দিতে নাও পারতো, আল্লাহ আপনাকে দুইটা পা নাও দিতে পারতো, কিন্তু আল্লাহ আপনাকে সব দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, পা দিয়েছে, সুস্থ রেখেছে শরীর। তারপরও কেন আপনি বাসায় নামাজ পড়েন বলেন? আল্লাহ নবী অন্ধ সাহাবীকে ছাড় দেয়নি, আর আপনি সুস্থ থাকার পরেও বাসায় নামাজ পড়েন। তা আমাদের তো একটু লজ্জা হওয়া উচিত, কিন্তু আমাদের এই সাহাবীর জীবন থেকে আমাদেরকে কিন্তু শিক্ষা নেওয়া উচিত ভাই।